অ্যাডভেঞ্চার এমন একটা জিনিস যেটা কম বেশি সবাই পছন্দ করে থাকে। কেউ পাহাড়ে, কেউ জঙ্গলে, কেউ সমুদ্রে, আবার কেউ বা বরফের চূড়ায় উঠতেও পছন্দ করে। তবে পছন্দ করাটাই সব নয়। এই অ্যাডভেঞ্চারে অনেক বিপজ্জনক ঘটনাও ঘটে থাকে। আজকের গল্পটা এমন দুই বান্ধবীর যারা অ্যাডভেঞ্চারের জন্য বিশ্বের সবথেকে উঁচুতম টাওয়ার 20,000 ফুট উচ্চতায় উঠে ফেসে যায়। তারপর তাদের সাথে এমন কিছু ঘটনা ঘটে যার কারণে তারা আর ফেরত আসতে পারে না। তারপরও কিভাবে তারা সারভাইভ করে সেটাই দেখব। 2022 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ফল মুভির এক্সপ্লেন করব আজ। সিনেমার শুরুতে দেখানো হয় কিন্তু কিছু অ্যাডভেঞ্চার প্রেমী তিনজন মিলে পৃথিবীর উচ্চতম পাহাড় চড়ছে। তাদের পরিচয় করিয়ে দেওয়া যাক। একজন ড্যান এবং তার স্ত্রী বেকি ও তার বেস্ট ফ্রেন্ড সাইলো। আচ্ছা, নামগুলো একটু সহজ করে নিয়ে আমরা নিজেদের মতো করে বলি। বেকিকে দিশা বলছি আর সাইলোকে সুইটি বলছি। তো শুরু করা যাক। পাহাড় চড়তে চড়তে দিশা একটু ভয় পাচ্ছে আর ড্যান তাকে সাহস দিচ্ছে, আর এভাবেই তারা উপরে চড়ছে। কিন্তু কিছু দূর চড়বার পর ড্যান একটি ছোট্ট গর্ত দেখতে পেয়ে সেখানে শক্ত করে ধরবার জন্য যখন হাত দেয়, তখন গর্ত থেকে একটা পাখি উড়ে যায় আর ড্যান ব্যালেন্স হারিয়ে ফেলে দড়িতে ঝুলতে থাকে। এদিকে দিশা আর সুইটি ড্যানকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু দড়িটি ছিঁড়ে যায় আর ড্যান ওখান থেকে পড়ে মারা যায় দিশা আর সুইটির চোখের সামনে। এই ঘটনার পর দিশা ডিপ্রেশনে চলে যায় আর নিজের জীবনের প্রতি কোনো ভালোবাসাই থাকে না তার। এরপর প্রায় 51 সপ্তাহ পার হয়ে গেছে। তারপরের সিন দেখানো হয়, কিন্তু তখনও দিশা ড্যানকে ভুলতে পারেনি। সে প্রায়ই ড্যানের ফোন নাম্বারে ফোন দেয় তার ভয়েস মেসেজ শোনবার জন্য। আর দিশা নিজের জীবনের প্রতি এতটাই উদাসীন হয়ে পড়ে যে সে অ্যালকোহলে অ্যাডিক্ট হয়ে যায়। এটা দেখে তার বাবা খুব চিন্তায় পড়ে আর দিশাকে নিজের খেয়াল রাখতে বললে দিশা বাবার সাথে খারাপ ব্যবহার করে নিজের রুমে চলে যায় আর সে ঠিক করে সে আজ আত্মহত্যা করবে। সেই সময় তার বান্ধবী সুইটি তার রুমে আসে। আসলে সুইটিকে দিশার বাবাই এখানে পাঠিয়েছে তার খেয়াল রাখতে, অর্থাৎ তার সঙ্গ দিতে। সুইটি দিশাকে পুরনো স্মৃতি ভোলানোর জন্য পৃথিবীর উচ্চতম টাওয়ার 20,000 ফুট উচ্চতায় অ্যাডভেঞ্চারে নিয়ে যেতে চায়। এটা শুনে প্রথমে দিশা না বললেও পরে সে রাজি হয়ে যায়। যাবার পথে দিশা সুইটির ফোনে একটি ছবিতে অন্য একজনের হাত দেখতে পায় এবং জিজ্ঞাসা করে এটা তার বয়ফ্রেন্ড কিনা, কিন্তু সুইটি তাকে ফ্রেন্ড বলে কথাটি ঘুরিয়ে দেয়। এরপর তারা একটি ধাবাতে পৌঁছায় এবং সেখানে গিয়ে সুইটি জানায় সে একজন ব্লগার, আর ওয়েটারকে ম্যাপ দেখিয়ে জিজ্ঞাসা করে যে এই টাওয়ারটি কোথায়। তখন ওয়েটারটি জানায় ওই যে আলো দেখা যাচ্ছে ওটাই ওই টাওয়ার। সেই রাতে তারা ওখানে স্টে করে পরদিন সকালবেলা টাওয়ারে চড়তে যায়। রাস্তায় যেতে যেতে সুইটি ব্লগ করে আর হঠাৎ একটা গাড়ি তাদের সামনে দিয়ে চলে যায়। একটুর জন্য অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায় তারা। তারপর শেষমেশ সেই মারাত্মক বিপজ্জনক টাওয়ারের কাছে পৌঁছে যায়। টাওয়ারটি দেখে দিশা ভয়ে কাঁপতে থাকে, কিন্তু সুইটি দিশাকে সাহস দিয়ে বলে নিজের ভয়কে কাবু করতে শেখো, এবং তারা সেফটি রোপের মাধ্যমে একে অপরকে যুক্ত করে নেয় আর চড়াই শুরু করে। আমরা দেখি টাওয়ারটি অনেক পুরনো হবার কারণে টাওয়ারের চারিধারে জং ধরে আছে আর অনেক নাট বোল্ট লুজ হয়ে আছে। এসব সত্ত্বেও তারা চড়তে থাকে। সুইটি আগে থাকে আর দিশা নিচে। এভাবে কিছু দূর চড়বার পর দিশা যে রডটি ধরে উঠছিল সেই রডটি হঠাৎ করে খুলে নিচে পড়ে যায়। একটুর জন্য বেঁচে যায় দিশা। এভাবে আইফেল টাওয়ারের মতো উচ্চতায় উঠবার পর তারা জল খায় আর দিশা বলে চলো এটাকে তাড়াতাড়ি শেষ করে নিচে যাওয়া যাক। এভাবেই উঠতে উঠতে প্রায় 1800 ফুট চড়াই কমপ্লিট হয়েছে। বাকি 200 ফুট তাদের বাইরের সিঁড়ি দিয়ে উঠতে হবে। সেখানে উঠে দিশা ভয় পেয়ে যায় আর বলে এটা করার কোনো প্রয়োজন নেই, চলো এখান থেকে নেমে যায়। কিন্তু সুইটি রাজি হয় না। সুইটি বলে আর মাত্র 200 ফুট। তবে দিশা বারবার ভয় পাচ্ছিল বলে সুইটি মজা নেওয়ার জন্য সিঁড়িগুলিকে ইচ্ছা করে নাড়িয়ে দেয়, ফলে একটি নাট বোল্ট ওখান থেকে পড়ে যায়। সেটা তাদের অজানায় থেকে যায়। তবে শেষমেশ তারা একদম টপে পৌঁছে যায়। এবার শীর্ষে পৌঁছানোর পরে তারা দুজনেই খুব খুশি হয়ে যায় আর সুইটি এদিকে আবার ব্লগিং শুরু করে। ভিডিওতে ভালো শট পেতে একটি ড্রোন ক্যামেরারও ব্যবহার করে। সুইটি তার দর্শকদের ভালো কন্টেন্ট দিতে ড্রোনের রিমোট দিশার হাতে ধরিয়ে দিয়ে টাওয়ার থেকে ঝুলতে থাকে। সুইটি উপরে এসে দিশাকে বলে এবার তোমার পালা। দিশা প্রথমে রাজি না হলেও সুইটি জানায় তোমার ভয় থেকে মুক্তি পাওয়ার এটাই আসল সময়। তখন দিশাও সেমভাবে ঝুলে ঝুলে পোজ দেয় আর এদিকে সুইটি তার সেলফি নেয়। এরপর সেখানে ড্যানের অস্থিটাও বিসর্জন দেয়। এরপর তারা ডিসাইড করে নিচে নেমে যাবে। তাই সেফটি দড়িটা দুজনের সাথে বেঁধে নিয়ে প্রথমে দিশা নিচে যেতে শুরু করে। কিন্তু দিশা যেই সিঁড়িতে পা দেয় তখনই বাকি নাট বোল্ট খুলে সিঁড়িগুলো নিচে পড়ে যায় আর দিশা দড়ির সাহায্যে ঝুলতে থাকে। এদিকে সুইটি কোনো রকমে দিশাকে টেনে উপরে তোলে
এতে ভয় পেয়ে গেলেও কিছুক্ষণ পর দুজনেই হাসতে থাকে, কারণ এটা একটা মারাত্মক অ্যাডভেঞ্চার ছিল। তারপর তারা নিচে তাকিয়ে লক্ষ্য করেন দিকে নামার সমস্ত সিঁড়ি ভেঙে নিচে পড়ে গেছে। আর এটা দেখে তারা অস্থির হয়ে যায়, দুজনে দুজনের ফোন চেক করতে থাকে, কিন্তু কোনো ফোনেই নেটওয়ার্ক পাওয়া যায় না, কারণ এত উপরে নেটওয়ার্ক থাকা সম্ভবই নয়। এরপর তারা খুঁজতে থাকে, দেখে একটি এমার্জেন্সি বক্স, তাতে একটি দূরবীন আর একটি ফ্লেয়ার গান। আর তাদের ব্যাগটাও টাওয়ারের নিচের ডিশে পড়ে যায়, আর সেখানে খাবার জল রয়েছে। তারা হয়তো তেষ্টাতেই মারা যাবে। এই বলে সুইটির ওপর রাগ দেখায় দিশা, আর দিশা জানায় সিঁড়ি পড়ার শব্দ নিশ্চয়ই কেউ শুনেছে, তারা হয়তো পুলিশকে কলও করে দিয়েছে এতক্ষণে। আমাদের এখন শুধুমাত্র অপেক্ষা করতে হবে, তারপরে পুলিশ এলেই আমাদের উদ্ধার করবে। এদিকে সুইটি লক্ষ্য করে যখন দিশা পড়ে গেছিল তখন তার পায়ে অনেকটা কেটে গেছে, তাই সে টি শার্ট দিয়ে সেই জায়গাটি বেঁধে দেয়, কারণ এখানে রয়েছে অনেক শকুন যারা রক্তের গন্ধে ছুটে আসে। সুইটি নিজের ফোনে নেটওয়ার্ক চেক করতে গিয়ে নোটিফিকেশনে দেখে সে নিচে থাকাকালীন কিছু পোস্ট করেছিল, তা লাইক কিছুক্ষণ আগে এসেছে। তখন তারা ভাবে আমরা জানি না কখন সিগন্যাল গেছে, তবে নিচের দিকে সিগন্যাল আছে কনফার্ম। তাই সুইটি তার ফলোয়ারদের উদ্দেশ্যে একটি পোস্ট করে, আমরা এই টাওয়ারে ফেসে গেছি, পুলিশে কল করুন। এরপর ফোনটিকে একটি দড়ির সাহায্যে বেঁধে নেটওয়ার্ক আসে, আর তার এই মেসেজটা যদি কেউ দেখে নেয় তাহলে তারা হয়তো বেঁচে যাবে। কিন্তু নেটওয়ার্কের জন্য দড়িটা যথেষ্ট ছিল না। তারপর তারা ঠিক করে ফোনটিকে নিচে ফেলবে, তবে ফোনটি নিচে পড়ে যেন ভেঙে না যায় তার জন্য ফোনটিকে সুইটির একটি জুতোর মধ্যে ভালো করে ভরে কিছু জামা কাপড়ের মধ্যে দিয়ে শক্ত করে বেঁধে নিচে ফেলে দেয়। তখন সুইটির পায়ে একটা ট্যাটু দেখতে পায়, যেখানে লেখা ছিল 143, যেটা ড্যান আই লাভ ইউ বলার পরিবর্তে ইউজ করতো। এটাতে দিশার সন্দেহ হলেও দিশা তখন চুপ করে থাকে। তখন সুইটি দূরবীন দিয়ে দেখে নিচে একটি লোক আর একটি কুকুর। তাই দেখে তারা দুজন অত্যন্ত চিৎকার করতে থাকে, হেল্প হেল্প, কিন্তু অত্যধিক দূরত্বের কারণে তাদের আওয়াজ লোকগুলো শুনতে পায় না। আর লোকটি ফোনেও কথা বলছিল। এরপর দেখি নিচে সুইটির ফোনটা ভেঙে চুরমার অবস্থায় পড়ে আছে। এদিকে দিশা তার একটি জুতো ছুঁড়ে দেয়, যাতে লোকটি বুঝতে পারে এখানে কেউ উপস্থিত আছে। কিন্তু লোকটি জুতোটি হাতে নিয়ে ভাবে কার না কার জুতো, সেজন্য সে ফেলে দেয়। তারপর তারা খুব জোরে চিৎকার করতে থাকে, কিন্তু লোকটি তা শুনতে না পেয়েই চলে যায়। তখন দিশা ফ্লেয়ার বন্দুকটি চালাতে চায়, সুইটি বারণ করে, কারণ এখন দিনের বেলার কারণে আলোটি কেউ দেখতে পাবে না। তাই দিশাকে বলে সন্ধ্যা কিছুক্ষণ পরই হবে, আর তখন আমরা ফ্লেয়ার গানটি চালাবো। এরপর সন্ধে হলে দিশা ফ্লেয়ার গানটি চালায়, আর সেটি লোকগুলো দেখতেও পায়। তারা দেখে লোকগুলো তাদের গাড়ির কাছে আসছে, কিন্তু গাড়ির কাছে এসে লোকগুলো তাদের গাড়িটি চুরি করে নিয়ে চলে যায়, আর কোনো রকম হেল্পও করে না। এরপর রাতের বেলা তারা দুজনে কথা বলতে লাগে, আর দিশা সুইটিকে জিজ্ঞাসা করে তার ট্যাটুটা কার জন্য। তখন সুইটি লজ্জায় মাথা নিচু করে জানায় দিশার হাজব্যান্ডের সাথে তার 4 মাসের অ্যাফেয়ার ছিল, আর বলে যে এটাই তার জীবনের সবথেকে বড় ভুল ছিল। তবে সে ড্যানকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু যখন বুঝতে পারলো সে ড্যানের থেকে দিশাকে বেশি ভালোবাসে, তখন সে সম্পর্কটা নষ্ট করে দেয়। এসব শুনে দিশার খুব খারাপ লাগে, কিন্তু কিছু করারও ছিল না। এভাবে 24 ঘন্টা পার হয়ে যায়। জল পিপাসায় দুজনের অবস্থা খুবই খারাপ। তখন সুইটি ঠিক করে সে নিচে টাওয়ারের ডিশের ওপরে পড়ে থাকা ব্যাগটা নিয়ে আসবে। এভাবে সুইটি দড়িটিকে উপরে রডের সাথে বেঁধে নিচে যেতে শুরু করে, কিন্তু দড়িটি ছোট হওয়ার কারণে একটুর জন্য সে ব্যাগের কাছে পৌঁছাতে পারে না। কিন্তু তা সত্ত্বেও সুইটি লাফ দিয়ে ডিশের উপরে চলে যায়। ডিশের উপরে গিয়ে প্রথমে জল খায়, তারপর ব্যাগটি নিয়ে উপরে যেতে চাইলে সে কোনোভাবে ব্যাগটা দড়িতে ঝুলিয়ে দেয়, আর নিজেও লাফ দেয় ব্যাগের উপরে। আর উপর থেকে দিশা টানতে থাকে, আর সুইটি দড়ি বেয়ে উঠতে থাকে। কিন্তু উপরে উঠবার একটু আগেই দিশার হাত থেকে দড়িটি ফসকে যায়। এর ফলে দিশা খুব ভয় পেয়ে যায় আর কাঁদতে থাকে, কারণ ড্যানের পর সে তার বেস্ট ফ্রেন্ডকে মরতে দেখতে পারবে না। সে যখন ভয়ে ভয়ে নিচের দিকে তাকায়, দেখে সুইটি দড়িতে ঝুলছে, তার হাতে চোট লেগেছে। এরপর দিশা তার সমস্ত জোর দিয়ে সুইটিকে ওপরে টেনে তুলে নেয়। আর টেনে তোলবার পর সে প্রথমে জল খায়, আর ব্যাগ থেকে ড্রোনটি বার করে একটি কাগজে হেল্প নোট লিখে ড্রোনটি সামনের হোটেল পর্যন্ত পৌঁছে দিতে চায়। কিন্তু কিছু দূর যাওয়ার পর লক্ষ্য করে ড্রোনের চার্জ শেষের দিকে, ড্রোনটি হোটেল পর্যন্ত পৌঁছাবে না। সেজন্য তারা ড্রোনটিকে আবার নিজেদের কাছে নিয়ে আসে। তখন দিশা বলতে থাকে আমরা হয়তো আর বাঁচব না। এরপর দিশার মাথায় একটা বুদ্ধি আসে, উপরে যে লাইটটা জ্বলছে সেখান থেকে যেভাবেই হোক সে ড্রোনটিকে চার্জ দেবে। আর এদিকে সুইটির হাতে চোট লাগায় সুইটি উঠতে পারে না, তাই দিশা অনেক কষ্ট করে উপরে উঠে ড্রোনটি চার্জ দিতে শুরু করে। ফুল চার্জ করবার জন্য অনেকক্ষণ সময় লাগে, আর তখন কিছু শকুন বারবার দিশাকে কামড়াতে আসে, কিন্তু দিশা কোনো রকমে তাড়িয়ে ড্রোনটি ফুল চার্জ করে নিচে নেমে আসে।
তারপর তারা হেল্প নোটটি দিয়ে আবার ড্রোনটি হোটেলে পৌঁছে দিতে চায়। ড্রোনটি যখনই হোটেলের কাছে যাবে তখন একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ড্রোনটি ভেঙে চুরমার হয়ে যায়। ট্রাক ড্রাইভারটি নিচে নেমে ড্রোনটি দেখে চলে যায়, সে হেল্প নোটটি লক্ষ্য করেনি। এভাবে তাদের সর্বশেষ আশাটি শেষ হয়ে যায়। এরপর আমরা লক্ষ্য করি একটা বড় তুফান আসতে চলেছে। তখন দিশা সুইটিকে তার অন্য জুতো দিতে বলে, কারণ এবার দিশা তার নিজের ফোনটি জুতোর মধ্যে ভরে নিচে ফেলবে সাহায্যের জন্য। সুইটি জানায়, আমার জুতোটি তুমি আর পাবে না, কারণ আমার জুতো তো নিচে ডিশের ওপরে পড়ে আছে। এখানে কাহিনী একটি নতুন মোড় নেয়। আমরা দেখি দিশা যখন সুইটিকে দড়ি ধরে টানছিল তখন দড়ি ফসকে যাবার কারণে সুইটি সেই ডিশের উপরে পড়ে যায় আর ওখানেই সুইটি মারা যায়। তারপর থেকে দিশার হ্যালুসিনেশন শুরু হয়। তখন দিশা শুধুমাত্র ব্যাগটি উপরে তুলেছিল। সে এতটাই একাকিত্ব অনুভব করছিল যে কারণে সে সুইটিকে তার পাশে অনুভব করতে শুরু করে। এটা তার সম্পূর্ণ হ্যালুসিনেশন ছিল। আর তখন থেকে দিশা একাই সার্ভাইভ করছিল। রাতে দিশা তার বাবার জন্য একটি ভিডিও মেসেজ রেকর্ড করে বলে সে তার বাবাকে অনেক ভালোবাসে আর তার বাবা সবসময় তার ভালোই চেয়েছিল। সে বাঁচতে চায়, কিন্তু যতক্ষণে এই মেসেজটি পাবে ততক্ষণে হয়তো আর আমি বেঁচে থাকবো না। পরদিন সকালবেলায় আমরা দেখি একটি শগুন দিশার পায়ের কাটা জায়গার মাংসটা খেতে থাকে, আর এদিকে দিশা অনেক সাহস করে শগুনটাকে ধরে মেরে ফেলে আর তার মাংস খায়। এরপর দিশা একটু শরীরে শক্তি অনুভব করে আর নিচে দড়ির সাহায্যে সেই ডিশের ওপরে লাফ দেয় যেখানে সুইটি মৃত অবস্থায় পড়ে আছে। এটা তার ফোনে তার বাবাকে একটি মেসেজ লিখে যে সে এই টাওয়ারে ফেসে আছে আর সেটা সেন্ড করে দেয়। তারপর ফোনটি যাতে ভেঙে না যায় তাই ফোনটি সুইটির জুতোর মধ্যে ভরে নিজের না চাইলেও বাঁচবার জন্য ফোন শুদ্ধ জুতোটি সুইটির বডিতে, যেখানে শগুন মাংস খেয়ে ফুটো করে দিয়েছিল, সেখান দিয়ে পেটের মধ্যে ভরে বডিটি নিচে ফেলে দেয়। এরপর রাতের সিন দেখানো হয় যেখানে আমরা দেখি দিশার বাবা মেসেজটি পেয়ে পুলিশকে আগেই সেই লোকেশনে পাঠিয়ে দিয়েছিল। আর সে যতক্ষণে পৌঁছলো তখন দেখলো একটি ডেড বডি মাটিতে পড়ে আছে। এটা দেখে দিশার বাবা ভাবতে থাকে এটা তার মেয়ে বোধ হয়। কিন্তু তখন অন্য দিক থেকে দিশা তার বাবার কাছে আসে আর বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। দিশাকে পুলিশ কিছুক্ষণ আগেই রেস্কিউ করেছিল। মেয়েকে জীবিত দেখে দিশার বাবা খুব খুশি হয় আর তাকে নিয়ে বাড়ির দিকে যায়। এটাই ছিল রোমাঞ্চকর সাহসিকতায় পরিপূর্ণ একটি গল্প। এখানেই গল্পের শেষ। কেমন লাগলো অবশ্যই জানাবেন।